বসত বাড়িতে হানা, উদ্ধার 11 বস্তা বিরল প্রজাতির কচ্ছপ। ওজন প্রায় 1 কুইন্টাল 20 কেজি, বাজার মূল্য লক্ষাধিক টাকা। গ্রেফতার জগদীশ বিশ্বাস নামে এক চোরা চালানকারী। ঘটনা কল্যাণী হরিণঘাটা ব্লকের কাশ্যডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কলতলা পাড়া। এই অঞ্চল অর্থাৎ হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ করমচাবিলিয়া অঞ্চলে চলছে কচ্ছপের চোরা চালান এবং চোরা ব্যবসা। জানা যায় বাংলাদেশ থেকে এবং বনগাঁ থেকে আসছে এই কচ্ছপ, বিরল প্রজাতির কচ্ছপ এই অঞ্চলে আসছে, আর এখান থেকেই চোরা পথে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। বনগাঁতে দিয়ে গেছে একটা লোক, গাড়ি করে দিয়ে গেছে, অটো করে 5 বস্তা মাল। মানে নিজে নিজে দিয়ে চলে গেল? হ্যাঁ, দিয়ে চলে গেছে। টাকার কথা বললো, আমরা পরে বলবো কোন টাকা, বলে এটা চলে গেছে। স্যার আমি একদম বাস্তব কথা বলছি, আমি মিথ্যে আছে। কার্তিক, আর একটা আছে জিতেন বিশ্বাস, আর একটা আছে তোমার ওই নব। সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত। হ্যাঁ, মাছের ব্যবসা করে দিব। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার সহ আধিকারিকদের একটি দল। সন্দেহের তালিকায় থাকা 2টি বাড়ি থেকে উদ্ধার হয় মোট 11 বস্তা কচ্ছপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানাঘাট রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা। কচ্ছপ এন্ডেঞ্জার স্পিসিস হিসাবে শিডিউল 1-এই আছে, তো এটা একদমই ইলিগাল কাজ। সেই মতো আমরা আমাদের রানাঘাট রেঞ্জকে খবর দিলাম, ওনারা আসলেন, ওনারা ফর্মালি সিজ করলেন। আমরা যেভাবে আজকে বিডিও সাহেব আমাদের সঙ্গে থাকলেন এবং হরিণঘাটা থানার পুলিশ, নগরোপরা ফাঁড়ির যে পুলিশরা ছিলেন, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করলো এবং খবর দিল, আমরা আসলাম। পরবর্তীকালে আমি আশা রাখব যে এই সহযোগিতা তারা বজায় রাখবে, এবং আমরাও জেনে গেলাম যে এই এলাকায় কচ্ছপের আনাগোনা এবং কচ্ছপের ব্যবসা চলছে। এই অঞ্চলে আরো এমন অনেক অসাধু ব্যবসা চলছে, তার মধ্যে কচ্ছপ অন্যতম। আগামী দিনে এই অপারেশন চলবে, অভিযান চলবে, নজর থাকবে বন দপ্তর থেকে শুরু করে ব্লক উন্নয়ন আধিকারিকের এবং পুলিশ প্রশাসনের। এখন দেখার এই যে অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এর পেছনে আরো যারা রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন। কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, কালকাটা নিউজ।